বাবা সেদিন এক প্রকারের ফাঁসির আদেশ মাথায় নিয়ে কাঁধে নিয়ে সেদিন উপস্থিত হয়ে সেই বক্তব্য বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে যে হে মোর দুর্ভাগা দেশ যাদের করছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মিথ না, আমরা আবেগে বলি না, এটা সত্য, এটা একটা ফ্যাক্ট। এবং ফ্যাসিস্ট সরকারই তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেছে, এটা সবচেয়ে বড় সত্য। সেটা একটা দীর্ঘ আলোচনা হবে। একটু আগে খুশি আঙ্কেল বলেছেন আমরা আসলে আরেকটু সময় নিয়ে আমরা এই বিষয়ে আরো লম্বা আলোচনা দরকার। কারাগারের জীবন 17 মাস 18 দিনের কারাগার, এটা সহজ ছিল না, এটা অনেক লম্বা আলোচনা হবে। আজকে সময়ের স্বল্পতা এটা সম্ভব না করা। আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আমরা তার সংগ্রামী জীবন নিয়ে বিস্তারিতভাবে আরেকদিন আমরা স্মরণ করব তাকে। আসলে যদি কিছুক্ষণ আগে মহসিন আঙ্কেল একটা কথা বলে গিয়েছিলেন যে রেকগনিশনের কথা, যে একটা রাষ্ট্রীয় পদক বা কিছু। আসলে এই মনে আমার একটা মনে পড়ে যায় যখন বাবাকে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হচ্ছিল। হাতকড়া পরিয়ে একটা হার্ডকোর ক্রিমিনালকেও আজকাল আমরা নিতে দেখি না, যারা সরাসরি, আমি আইনের ছাত্র হিসেবে বলছি, হাতকড়া পরিয়ে তখন বাবাকে নেওয়ার মতো এমন কোনো কারণ ছিল না, কিন্তু নেওয়া হয়েছে আসলে প্রতিহিংসার জেরে। সেদিন ওই হাতকড়া পরানো ছবি দিয়ে শিকদার চাচা একটা ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন এবং ওখানে লিখেছিলেন, আমার খুব ভালো করে মনে আছে, যে হে মোর দুর্ভাগা দেশ যাদের করছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। আপনারা যারা এই কারাগারে যখন তিনি ছিলেন বা তার আগে যখন তিনি বিভিন্ন সংগ্রামে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আপনারা তাকে পাশে থেকে সহযোগিতা করেছেন, তার পাশে থেকেছেন। এবং এই দীর্ঘ সময়ে তার যে আন্দোলনে অংশগ্রহণ এবং এই যে লড়াইটা কোনো ব্যক্তির জন্য, কোনো দলের জন্য, কোনো মতের জন্য ছিল না। এই লড়াইটা ছিল একটা জাস্ট কজের জন্য, একটা গুড ফাইট ছিল তার। তিনি যখন বিভিন্নভাবে রাজরোষে পড়তেছেন, যখন তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি তৎকালীন বিএনপি চেয়ারপারসনকে যখন বালুর ট্রাক দিয়ে ঘেরাও করা হয়, তখন তিনি রাতে গেলেন, তখন আব্দুল আঙ্কেল তার সাথে ছিলেন ওই দিন। এবং তারপরে সেদিন মার্চ ফর ডেমোক্রেসিতে যে তিনি উপস্থিত হবেন বিএনপি চেয়ারপারসন, সেই বার্তাটুকু তার দেওয়ার অবস্থা ছিল না, তাকে জনবিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। বাবা সেদিন এক প্রকারের ফাঁসির আদেশ মাথায় নিয়ে কাঁধে নিয়ে সেদিন উপস্থিত হয়ে সেই বক্তব্য বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে দিয়েছেন। এবং আরেকটা কথা যেটা হলো, আমার না বললেই না, সেটা 2013 সালের 20 অক্টোবর পেশাজীবী পরিষদের তখন বাবা আহ্বায়ক হিসেবে একটা কনভেনশন ছিল। সেই কনভেনশনে সরকার 144 ধারা জারি করে সেই কনভেনশন হতে দিবে না এক প্রকারের চ্যালেঞ্জ দিয়েছিলেন। এবং বাবা তখন পাল্টা এখান থেকে একা বসে ইউনিয়ন অফিসে চ্যালেঞ্জ দিয়েছিলেন পাল্টা, যে কনভেনশন হবে এবং হবেই। তো এই যে অর্জনগুলা, এই যে অবদানগুলা, এইগুলা যখন করে, তারপরে যখন বাসায় আসে, বাসায় আসলে আমি কৌতূহল বসে বাবাকে একদিন জিজ্ঞেস করি যে বাবা, এই যা করতেছো, আমাদের ক্ষতি হবে, তোমার ক্ষতি হবে, এবং লোকে একদিন ভুলে যাবে, মনে রাখবে না, বা করে এটা রেকগনিশন তুমি কোনোদিন পাবে না। যেটা আজও তাই, যে যেটা বললেন একটু আগে, আমি আবারও বলছি যে জাতীয়ভাবে তাকে রেকগনিশন দেওয়াটা হচ্ছে, এটা আসলে আমি মনে করি এটার মরহুম রুহুল আমিন গাজী সাহেবের ব্যর্থতা না, এটা আমরা এই দেশের নাগরিক হিসেবে ব্যর্থতা, আমাদের এই দেশের সরকারের ব্যর্থতা, যে তারা যদি বলে তারা বিপ্লবী সরকার, তারা বিপ্লবী একজন মানুষকে তারা রেকগনাইজ করে না। তো তখন বাবা আমাকে বললেন যে উই ডু ইট ফর দোজ হু উই নেভার মিট, যারা আমরা তাদের জন্য করি, তাদেরকে আমরা কোনোদিন দেখবো না। এটার অনেক বড় অর্থ আছে এর কথার পিছে, যে তিনি কোনোদিন আসলে কোনো স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থে, কোনো দলের স্বার্থে, কারোর জন্য না, তিনি বাংলাদেশের জন্য করতেন। এবং তিনি মনে করতেন একটা মহৎ উদ্দেশ্যের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। এটা তার কাজে, কর্মে, কথায় সবসময় আমরা দেখেছি। এবং বিশেষ করে তিনি কোনোদিনও কারো কোনো জিনিসে কষ্ট হবে সেই জন্য তিনি সত্য বলা থেকে পিছিয়ে সরে যাবেন বা বলবেন কিন্তু ভেবে চিনতে, এমন না। আজকে যে ছবিটা এখানে ব্যবহার করা হয়েছে, সেই ছবি যদি আমি একটু বলি, এই ছবিটা বিবিসি বাংলাদেশ টক শো একটা ছিল, সেখানে তৎকালীন এক আমি নাম নিব না, এক মন্ত্রী, তিনি তার বাবার পাশেই বসা, এবং ওখানে
আমার বিএনপি আনন্দ শাহ সাহেবও ওখানে উপস্থিত ছিলেন ফটোতে। তো ওখানে দর্শকদের সারি থেকে মানুষজনের বিএনপি চেয়ারপারসনকে নিয়ে কিছু প্রশ্ন সরাসরি বাবাকে করা হচ্ছিল। তো তিনি ওই সময় যেই প্রশ্নগুলোর উত্তর মোকাবেলা করেছিলেন, তখন পাশে মন্ত্রীকে রেখে ওটা করা অনেক বড় সাহসের ব্যাপার ছিল। আজকে ছবি দেখে আমার আবার মনে পড়লো যে তার সাহসের কথা যদি বলি, তাহলে হয়তো অনেক লম্বা আলোচনার দরকার। সেই আলোচনার জন্য আমার মনে হয় আলাদাভাবে সময় দরকার। তার এক একটা চ্যাপ্টার নিয়ে, এক একটা ঘটনা নিয়ে, এক একটা আন্দোলন সংগ্রাম নিয়ে, তার এক একটা জীবনের অংশ নিয়ে বলতে গেলে ব্যাপক সময়ের প্রয়োজন। এজন্য আমার মনে হয় আমরা আরেকদিন আলাদাভাবেই করবো, সেইটা আমরা সেই কারণেই ভেবে রেখেছি। এবং আশা করি আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তার জন্য দোয়া করবেন।